Um, সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ ইউনুস ভাই এবং এজাজ ভাই, থ্যাংক ইউ শানিয়ান ভাই, আশরাফুল অ্যান্ড অল দ্য মেম্বার্স অফ আওয়ার টিম। আর যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন করব, দরকার টিম যেটা করার প্রয়োজন সেটাই করব। হ্যাজ বিন মি, সো দ্যাটস হাউ আই প্লে। একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট খেলার স্টোরিটা শুরু হয়, ইফ আই এম নট রং, লাস্ট ইয়ার আমি যখন ইংল্যান্ডে কমিউনিটি একটা টুর্নামেন্ট খেলতে যাই, তো আই মেট উইথ ইউনুস ভাই এন্ড এজাজ ভাই, এবং আমি তাদেরই টিমে খেলেছিলাম। তো ওইখানে ড্রেসিং রুমে আমরা কথা বলছিলাম যে এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যদি একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স টিম থাকতো তো মানে খুব ভালো হতো। এটার একটা মেন কারণ হচ্ছে যে, কারণ বিগেস্ট বিগেস্ট রিজনটা আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন যে টাইমটাই খেলেছি ন্যাশনাল টিমে, তো উই হ্যাড সাম ওয়ান্ডারফুল মেমোরিজ, উই প্লেড সাম ওয়ান্ডারফুল গেমস, উই ওয়ান সাম গেমস, উই লস্ট সাম গেম, বাট দ্য মেমোরিজ দ্যাট উই মেড, দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড উই জাস্ট ওয়ান্টেড টু ব্রিং ব্যাক দোজ মেমোরিজ। এটাই হচ্ছে মেন মোটিভ ছিল। তো আমরা যদি আবার ওই পিছনের টাইমটা যেতে পারি, উইচ ওয়াজ ওয়ান্ডারফুল, এবং ওই টাইমটা যদি রিক্রিয়েট করতে পারি, তো ওটাই আর কি আমাদের অন্যতম একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। অ্যাট দ্য সেম টাইম খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, এবং আশরাফুল যেটা মেনশন করলো যে লাস্ট ইয়ার ডিভিলিয়ার্স 4 ম্যাচে 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস ওই ক্রিকেটের কম্পিটিশনটা আর কি কতটুকু ইম্পর্টেন্ট। তো এবং আমরা ওইটার জন্যই প্রিপারেশন নিচ্ছি, এবং উইল বি ইনশাল্লাহ গোয়িং ফর দ্য চ্যাম্পিয়নশিপ, এবং হোপফুলি ইনশাল্লাহ উইল গোনা প্লে ওয়েল। থ্যাংক ইউ।